রাজনৈতিক অস্থিরতা আর গ্যাস বিদ্যুৎ সংকটের মধ্যেও বাংলাদেশে বেড়েছে সরাসরি বিদেশি বিনিয়োগ। 2025 সালের শুরুতেই মিলেছে বড় অঙ্কের এফডিআই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে বাংলাদেশে এসেছে মোট $158 কোটি বিদেশি বিনিয়োগ। তবে এর মধ্যে $71 কোটি তুলে নিয়েছেন বিদেশিরা। ফলে নিট এফডিআই দাঁড়ায় $86 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 114% বেশি। 2022 সালের পর এটি সর্বোচ্চ এফডিআই। 2023 সালের প্রথম 3 মাসে এফডিআই ছিল মাত্র $40 কোটি। এই বিনিয়োগ আসে কারখানা স্থাপন, নতুন প্রকল্পে অর্থ আনা ও শেয়ার কেনার মাধ্যমে। আবার শেয়ার বিক্রি বা লাভ তুলে নেওয়াকে বলা হয় আউটফ্লো। মোট এফডিআই থেকে আউটফ্লো বাদ দিলে মেলে নেট এফডিআই, যা দেশের অর্থনীতিতে থেকে যায়। চলতি বছরের এফডিআই এসেছে $27 কোটি নতুন ইকুইটি থেকে, 19 কোটি পুনর্বিনিয়োগ আয় থেকে এবং 40 কোটি আন্তঃকোম্পানি ঋণ থেকে। বিনিয়োগ বাড়াতে সরকার একটি 5 সদস্যের কমিটি গঠন করেছে, যাদের কাজ প্রণোদনা বিষয়ে সুপারিশ দেওয়া। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এই বিনিয়োগের সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল, শুধু প্রক্রিয়াটা হয়তো কিছুটা গতিশীল হয়েছে। এফডিআই বাড়া দেশের জন্য ইতিবাচক বার্তা, তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও অবকাঠামোগত উন্নয়ন ছাড়া তা দীর্ঘস্থায়ী হবে না। গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।